হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 4 নম্বর সেট এবং 5 নম্বর সেট অর্থাৎ পেজ নাম্বার 124 এবং পেজ নাম্বার 151 এর বাংলার সমস্ত এমসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের যে প্রথম সেট, দ্বিতীয় সেট এবং তৃতীয় সেট রয়েছে সেই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান করে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখে নেবে। আজকে আমি তোমাদের সামনে 4 নম্বর সেট এবং 5 নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি করে দেব। তাই তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই পুরোটা দেখবে এবং খাতায় লিখে নেবে, কারণ তোমরা যেহেতু অনেকেই এখনও পর্যন্ত টেস্ট পেপার বাজার থেকে ক্রয় করতে পারোনি কিংবা ক্রয় করোনি, সেই সমস্ত বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিও থেকে এই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে পড়ে রাখবে। তাহলে কি বলো তো, তাহলে তোমরা অনেকটাই ফাইনাল পরীক্ষার জন্য এক ধাপ হলেও এগিয়ে থাকবে। কারণ এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত উন্নত মানের প্রশ্ন, এবং এই এবিটিএ টেস্ট পেপার যদি কেউ সলভ করো তাহলে আর কোনো এক্সট্রা টেস্ট পেপার তোমাদের সলভ করা তেমন লাগে না। এই এবিটিএ টেস্ট পেপারটা ফলো করলেই তোমরা 80 থেকে 90% প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে। তাই এবিটিএ টেস্ট পেপারটা এখন থেকে তোমরা ভালো করে পড়ো, তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে। এবং যারা অত্যন্ত কষ্ট করে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করবে তারা অনেকটাই অন্যের তুলনায় এক ধাপ হলেও এগিয়ে থাকবে। তাই আজকে আমি তোমাদের সামনে যে দুটি সেট আলোচনা করব, সেই আলোচনার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। পেজ নাম্বার 124, এই 124 নম্বর পেজের যে সমস্ত এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এমসিকিউ প্রশ্নের একে একে উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজ হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গল্প ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন 1-2, কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রামদাস। পরের প্রশ্ন 1-3 নম্বর, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কারণ নদীর স্ফীত রূপ দেখি। পরের প্রশ্ন 1-4 নম্বর, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুন্দরের আরাধনা। পরের প্রশ্ন 1-5 নম্বর, বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কৃপান। পরের প্রশ্ন 1-6 নম্বর, ভাঙ্গিল প্রবল বাউ। বাউ শব্দের অর্থ কী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বায়ু। তোমাদের পরীক্ষা আসতে পারে বাউ শব্দের অর্থ কী, তোমরা বলবে বায়ু। পরের প্রশ্ন 1-7 নম্বর, চীনারা চিরকাল লেখার জন্য ব্যবহার করে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তুলি, অর্থাৎ চীনারা চিরকালই তুলি ব্যবহার করত। পরের প্রশ্ন 1-8 নম্বর, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়। তাহলে এটি সাহিত্যের হলো প্রবাদ, তাহলে তোমরা বলবে প্রবাদ। পরের প্রশ্ন 1-8 নম্বর, ছেলেবেলায় রাজশেখর বসুকে যার জ্যামিতি বই পড়তে হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন 1-10 নম্বর, কলমে কায়স্থ চিনে গোফেতে রাজপুত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এটি করণ কারক। তাহলে এটি কি কারক পরীক্ষা আসবে তোমাদের, তাহলে এটি হলো করণ কারক, কলমের নিচে দাগ থাকবে। নেক্সট, যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে
স্পষ্ট করে তোলে তাদের কি বলে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নির্দেশক। পরের প্রশ্ন 1-12 নম্বর, যে সমাসে ব্যাস বাক্য হয় না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো নিত্য সমাস। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে সমাসের ব্যাস বাক্য হয় না তাদের আমরা কি বলি? নিত্য সমাস বলি। যেমন একটা উদাহরণ তোমাদের দিই, নিত্য সমাস: অন্য গ্রাম গ্রামান্তর, অন্য দেশ দেশান্তর, এইরকম। পরের প্রশ্ন 1-13 নম্বর, অনুদান সমাসটি গড়ে উঠেছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো সহযোগী অর্থে। পরের প্রশ্ন 1-14 নম্বর, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে যে ত্রুটি আছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো যোগ্যতা নেই। অর্থাৎ সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয়, আমরা সকলেই জানি সূর্য কোন দিকে উদিত হয়? সূর্য ওঠে পূর্ব দিকে আর পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু এখানে বলছে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে এটা তার যোগ্যতা হারিয়েছে। পরের প্রশ্ন 1-15 নম্বর, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, গঠনগত দিক থেকে বাক্যটি কী ধরনের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সরল বাক্য। পরের প্রশ্ন 1-16 নম্বর, শাক বাজছে, এটি কী ধরনের বাচ্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্মকর্তৃবাচ্য। এইটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে, শাক বাজছে, বাঁশি বাজছে। তো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 1-17 নম্বর, সে পুতুল খেলছে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে? তাহলে সে পুতুল খেলছে, এর ভাববাচ্য করলে হবে তার পুতুল খেলা হচ্ছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমাদের সামনে আমি 124 নম্বর পেজের যে 17টি এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেই 17টি এমসিকিউ প্রশ্নের সঠিক ও নির্ভুল আলোচনা পরিবেশন করলাম। এবার তোমাদের যে পরের সেট 151 নম্বর 5 নম্বর সেট, অর্থাৎ 151 নম্বর পেজ রয়েছে, সেই 151 নম্বর পেজের সমস্ত এমসিকিউ প্রশ্ন সলভ করব। পেজ নাম্বার 151, 1 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ও কথাটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কারেকশনের কথা, অর্থাৎ কারেকশনের কথাটি ক্রমশ ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন 1-2, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1-3 নম্বর, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হতো কত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 8 টাকা 10 আনা, অর্থাৎ বাইজির রূপ ধারণ করে হরিদার রোজগার হতো 8 টাকা 10 আনা। নেক্সট, পরের প্রশ্ন 1-4, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন 1-5 নম্বর, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এইভাবে পরীক্ষা আসবে তোমাদের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অগ্নিবীণা। পরের প্রশ্ন 1-6 নম্বর, মানজস হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভেলা। পরীক্ষা আসতে পারে মানজস শব্দের অর্থ কী? তাহলে তোমরা বলবে ভেলা, তাহলে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই লিখবে ভেলা। পরের প্রশ্ন 1-7 নম্বর, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অন্নদাশঙ্কর রায়, অর্থাৎ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখতেন অন্নদাশঙ্কর রায়। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা টেস্ট পেপারের বিভিন্ন পেজে দেখতে পাবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন 1-8 নম্বর, একটি কলমের দাম ধার্য হয়েছে, তাহলে কত টাকা ধার্য হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 2500 পাউন্ড। পরের প্রশ্ন 1-9 নম্বর, লেখক ছোটবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন, তাহলে কার জ্যামিতি বই পড়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন 1-10 নম্বর, পরস্পরের সহযোগিতায় কাজ সম্পন্ন করে, তাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সহযোগী কর্তা, অর্থাৎ পরস্পরের সহযোগিতায় যদি কোনো কাজ সম্পন্ন করা হয় তখন সেটা বলা হয় সহযোগী কর্তা। পরের প্রশ্ন 11 নম্বর, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন কারক?
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি হলো কর্মকারক। নেক্সট, অব্যয়ীভাব সমাসের প্রাধান্য থাকে কোন পদে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো পূর্ব পদে। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, 13 নম্বর প্রশ্ন দেখো, এটি কি ধরনের সমাস? তাহলে জয়ধ্বনি হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এর ব্যাস বাক্য কী হবে আমি তোমাদের বলে দিচ্ছি, জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি। পরের প্রশ্ন 14 নম্বর, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। নিম্ন রেখাংশটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিদেহের সম্প্রসারক। পরের প্রশ্ন 15, তোমরা ভালো থেকো, বাক্যটি কি ধরনের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রার্থনাসূচক। পরের প্রশ্ন 16 নম্বর, বাঁশি বাজে, এটি কি ধরনের বাচ্য? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্মকর্তৃ বাচ্য। দেখো এর আগের সেটা ছিল যে বাস ছিল, প্রশ্ন ছিল এরকমই একটি ছিল প্রশ্ন, শাক বাজে ছিল, এখানে আছে বাঁশি বাজে, তাহলে এগুলো সব কর্মকর্তৃ বাচ্য হবে। পরের প্রশ্ন 17 নম্বর, সময়ে বোঝা যাবে, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সময়ে বোঝা যাবে, এটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে সময়ে বুঝে নেব। এই যে 151 পেজে 17টি প্রশ্ন তোমাদের সামনে একে একে উপস্থাপন করলাম, এই প্রশ্নগুলি নিখুঁত নির্ভুলভাবে আমি সমাধান করেছি। তবুও যদি এর মধ্যে কোনো একটি প্রশ্ন ভুল হয়ে থাকে কিংবা মিস্টেক হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখছো, তারা প্রতিনিয়ত ভিডিও পাবে এবং অনেক উপকৃত হবে। সেই সঙ্গে সঙ্গে আমারও চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু তোমরা এই চ্যানেলটিকে প্রতিনিয়ত কমেন্ট লাইক করবে, এমনকি আমার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, তার জন্য তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে একটি করে, তাহলে আমি কি নতুন নতুন ভিডিও বানাতে তোমাদের সাহায্য পাবো এবং তোমাদেরও অনেক উপকৃত হবে। তাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে আমার এই চ্যানেলটিকে শেয়ার করো।